এই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে নতুন একটি ব্লগ করব। ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে নানু বাড়ি যাব আমরা। আজকে নানুদের বাসায় ইফতারি মসজিদে। তো সেখানে আজকে যাব। আমাদের সাথে রাফসানকে নিয়ে আসছিলাম, আমার মামা হয় রাফসান। তো আজকে ওকে নিয়ে এখন আমরা যাব। এখন গোসল করব। দেন গোসল করে বাস স্ট্যান্ডে যাব। একটি ট্যাঙ্ক নিব, সাথে একটু কিছু বাজার নিতে হবে। তো আপনাদের সাথে একটু পরে দেখা করছি বাজারে যে। তো গাইস, আমাদের ট্যাঙ্ক কেনা শেষ। তো এখন বাসের জন্য ওয়েট করতেছি। এই যে ট্যাঙ্ক, রাফসানের কাছে ট্যাঙ্ক দুইটা। তো এখন নানু বাড়ি চলে যাব, বাসের জন্য ওয়েট করতেছি। যাত্রী ছাউনি না, এটা হচ্ছে কাউন্টার। তো কাউন্টারের ভিতর বসে আছি। এই যে হচ্ছে রাফসান। অন্ধকার দেখা যাচ্ছে কারণ রোদ এই পাশে। আর এই যে হচ্ছে ট্যাঙ্ক নিয়ে গেছি আর টমেটো। এই যে হচ্ছে স্ট্যান্ড, বসে আছি বাসের অপেক্ষায়। দেখি কতক্ষণ পর বাস আসে। গাইস, ফাইনালি বাসে উঠে গেছি। রাফসান গাইস, আমরা বাস থেকে নেমে গেছি। এখন এই যে চলে যাইতেছি নানুদের বাসার দিক। এই যে বাস, এই হচ্ছে বাস চলে গেল। এই বাসে আসছি মাত্র আমরা। অলমোস্ট কত বাজে দেখি, অলমোস্ট 12টা 51 বাজে গাইস। বলবো মানে অনেক দেরি হয়ে গেছে আজকে আসা। প্রচুর লেট হয়ে গেছে আসা। জানি না নানু রাগ করে নাকি। নানুরা আসতে বলছে 10টায়, তো আমার প্রাইভেট ছিল 9:30 থেকে 10টা। তো প্রাইভেট শেষ করে আমি বাসা থেকে বের হয়েছি। বের হয়ে একটু ঘোরাফেরা করছি, তারপর বাসায় গিয়ে রেডি হয়েছি। রেডি হয়ে টমেটো, তারপরে যেন কি ট্যাঙ্ক কিনছি। তো তারপরে আমি রাফসানকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেছি। তো এখন যাইতেছি বাসায়। হ্যাঁ গাইস, আসলে রাফসান হচ্ছে শরম পায়, আর ওর একটু মাথায় মানে বুদ্ধি কম। ধর মানে মানে ভাজন্দি দিঘনগর হচ্ছে একটা স্ট্যান্ড। তো এখানে মানে বাস গেলে এখানে দাঁড়াবেই, এটা মাস্ট। তো গাইস, ওর আবার বলতেছে যে দাঁড়া, নামাই দেন নামাই দেন। মানে ও একটা বুড়ো বুড়ো মানুষ যেমন করে আর কি, সেরকম করতেছিল। বলতেছিল যে নামাই দেন নামাই দেন নামাই দেন, এরকম একটা বিষয়। আর এই যে আসতেছে, দেখেন, লাইভ প্রুফ। তো গাইস, আপনাদের সাথে দেখা হচ্ছে বাসায় যাওয়ার পরে। তো গাইস দেখেন, রাফসান হাইটে হাইটে যাইতেছে, ওর কারে শুধু একটা ব্যাগ। আর আমি এই ব্যাগটা লাল হয়ে গেছে। ওর হাত লাল হবে কেমনে? দেখেন গাইস, কি মিথ্যে কথা বলে গাইস। এটা আমি স্ট্যান্ড থেকে নিয়ে আসতেছি। প্রচুর ভার। রাফসানকে বলছে একটু ধরবো, তাও ধরতেছে না, প্রচুর ভার। তো গাইস, আপনাদের সাথে বাসায় যেয়ে তারপর দেখা করতেছি, কারণ এটা প্রচুর ভার, 2 হাত দিয়ে ধরতে হবে, তাহলে আমি ফোন ধরতে পারতেছি না। তো গাইস, চলে আসছি বাসায়। তো বাসায় নানুরা কেউ নাই, নানুরা হচ্ছে সবাই বাইরে। হয়তো আজকে তাদের ইফতারি, সবাই একটু ব্যস্ত। তো এখন আমি ভাল লাগতেছে না একা একা। রাফসানদের বাসায় গেছে। তো এখন একটা ঘুম দেই। তো ঘুম দেওয়ার পর আপনাদের সাথে একটু দেখা করব। রোজা ভাল লাগতেছে না। তো যখন ইফতারি দেয় রান্না করে, তখন আপনাদের সাথে দেখা করব ইনশাআল্লাহ। তো ব্লগটি দেখতে থাকবেন, ভালো লাগলে লাইক দিবেন। তো গাইস, সেই কাজ করতেছি কারণ মামারা কেউ নাই বাড়ি। আর আমার মামা আছে একজন, রতন মামা, ওই পাশে। তো রতন মামা রান্না করবে, তাই খই টই সব নিতেছি। অন্য মামারা, কোনো মামারা বাসায় নেই যে তারা গুছাই দিবে। রাফসান আর ছোট হচ্ছে ওই রাহাত, এই দুইজনই বাসায় আছে, আর রতন মামা। আর আমার বড় মামা, আমার 3 মামা, দুইজন থাকে ইতালি। আর এক মামা অফিসে চাকরি করে, এসডিএস কোম্পানি ম্যানেজার, মানে একটা শাখার ম্যানেজার। তো সে আসে নাই, সে অফিসে ব্যস্ত। তাই এখন আমি কাজ করতেছি, মানে সহযোগিতা করতেছি রান্নার কাজে। এই যে হচ্ছে রাহাত খড়ি বের করতেছে। তো গাইস, অবশেষে ইফতারির জন্য রান্না শুরু করে দিই।
গাইস রান্না শেষ, এখন বাজে অলমোস্ট 3টা, 3:30 বাজে। তো সন্ধ্যার দিকে নিয়ে যাব মসজিদে, তখন আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তো এখন এই বলে আমি এখন আর ভিডিওটা কন্টিনিউ করতেছি না। সন্ধ্যা যখন মসজিদে যাই তখন ইনশাআল্লাহ ভিডিওটা কন্টিনিউ করব। গাইস ফাইনালি ইফতারি নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। এই যে হচ্ছে খেজুর, তারপরে চিনি, শরবতের জন্য যা যা লাগে। আর এই যে রাফসান খেজুরি নিতেছে, আমি নিতাম কিন্তু আমি একটু অসুস্থতার কারণে নিতে পারতেছি না। গাইস মসজিদ থেকে অনেক দূরে আসলাম পানি নেওয়ার জন্য, শরবত গোলামের পানি। মসজিদের কল হচ্ছে আয়রন যুক্ত, তাই আয়রন মুক্ত পানি নিতে আসছি। রাহাত, রাহাত ইফতারি আজকে আজান কয়টায়? আজকে 11টা বাজে না? গাইস রাহাত বাড়তেছে আজকে, নতুন নতুন বাড়তেছে রাহাত, আগে কখনো বাড়েনি, আজকে থেকে প্রথম নাকি রাহাত? রাহাত আগে পরে কখনো বাড়ছো? বারো ইনশাল্লাহ। সব বাড়া শেষ, এখন ইফতারির আর 15 মিনিট বাকি আছে সময়। তো আর খেজুর দেওয়া বাকি আছে। রাহাত যে মুছতেছে, মানে মসজিদের বাহিরে কাদা লাগছে, তাই ওইটা মুছার জন্য ওইটা ভিজে গেছে। আমি এখানে দাঁড়াই রয়েছি, আর রাফসান গেছে বাসায় ঠান্ডা পানি আনার জন্য। আইসি যে রাহাত মুছতেছে, এটা অনেক নোংরা, মানে কাদা লেগে আছে, দেখেন আপনারা। রাহাত পরিষ্কার করতেছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এটা পরিষ্কার করার জন্য। আজকের ইফতারি দেওয়া শেষ, এই যে গামলা নিয়ে যেতেছি, মানে খিচুড়ি আজকে অনেক বেশি হয়ে গেছে আনা আমাদের। তো রাহাতের গামলায় রয়েছে, রাহাত একটু নিচে করতো, দেখেন গাইস রয়েছে অনেক। আরো মনে করেন মানে সবাই নিয়ে গেছে, রয়েছে অনেক, তার জন্য সবাই বাসায় নিয়ে গেছে। আর শরবত রয়েছে 1 বোতল। তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। কালকে রাহাতটা আবার ইফতারি দিবে, মানে পরাপর আমাদের নানুদের বাসায় 3 দিন পরাপর। আজকে দিয়েছে আমার নানুরা, কালকে দিবে রাহাতরা, পরশু দিন দিবে হচ্ছে রতন মামারা। 3 দিন পরাপর। যদি কালকে আমি থাকি তাহলে আপনারা দেখতে পারবেন এই ব্লগেই আরেকটি পার্ট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।